দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন শীতের দিনে এইরকম পিঠে, আর তাছাড়া মিষ্টি পিঠের সঙ্গে যদি এরকম একটা পুরভরা পিঠে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে সবারই ভালো লাগবে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরে ভর্তি, আর উপরটা একদম। নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। খুব শীত পড়ে গেছে, এই শীত পড়ে যাওয়া মানে নানান ধরনের পিঠে খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি বাঁধাকপির পুর ভরা ঝাল পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ঝাল পিঠেটা বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই বাঁধাকপি নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো। আলু আর কপি ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি এই বাঁধাকপিটা কেটে নেব। এই মোটা অংশটা ফেলে দিব মানে এটা একটা রেসিপি করে পরে খাওয়া যাবে। এইভাবে ছোট ছোট করে বাঁধাকপিগুলো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এখন আমি আলু দুটো কেটে নেব। এইভাবে আলুগুলো কেটে নেব। আলু আর বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেব তেল। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এখন আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, হালকা একটু লবণ দিয়ে এখন আমি আলুটা একটু ভেজে নিব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই লবণটা দিলে তাড়াতাড়ি চিপসে যাবে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প কিছুটা লবণ, হলুদ গুঁড়ো। কিছুটা হলুদ গুঁড়ো আগে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো আদার গুঁড়ো। এই আদার গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি। দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আসলাম 4 মিনিট পর, 4-5 মিনিট পর আবার ওইভাবে নাড়াচাড়া করে ভালো করে এভাবে ভাজা ভাজা করে নেব। বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে এইভাবে আমি শুকিয়ে নিয়েছি। এখন ফোড়ন দিতে হবে, নামিয়ে নেব। হাতে তেল দিয়ে দিব, গরম হয়ে গেছে। দিয়ে দিব শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। একটু নাড়াচাড়া করে বাঁধাকপির ঘন্টটা দিয়ে দিব। দিয়ে আমি আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1/2 চামচ ঘি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপিটা ঘন্টটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই বাঁধাকপির ঘন্টটা যত স্বাদ হবে আর পিঠেটাও কিন্তু ততটাই ভালো লাগবে। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি এখন জল দিয়ে দেব। এই পিঠেটা বানাতে গেলে আমার একটা কাই লাগবে, সেই কাইটা বানানোর জন্যই আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটিয়ে নেব। এখন আমি এই জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জলটা ভালো করে ফুটে গেছে, চালের গুঁড়ো দিয়ে দিব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এই ডো থেকে আমি এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এখন আমি হাতের তালুতে এভাবে গোল করে নেব, বেলে নেব।
রুটির মতো এভাবে বেলে নিয়েছি। একটা বাটি নিয়েছি, এই বাটি দিয়ে আমি গোল করে কেটে নেব। এখন যে আমি বাঁধাকপি দিয়ে পুরটা বানিয়েছি, এই পুরটা আমি মাছ বরাবর দিয়ে দিব। এইভাবে চেপে বন্ধ করে দিব। এভাবে চেপে চেপে একটা ডিজাইন করে নেব এখন হাত দিয়ে। একটা পিঠে হয়ে গেল, আমি আরও একটা বানিয়ে দেখাবো। আরেকটা এভাবে বেলে নিয়েছি, আবারও কেটে নিব। সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। এখন আমি এই পিঠেগুলো ভেজে নেব। গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দেব তেল। সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো ভেজে নেব। বন্ধুরা, পিঠেগুলো একটা বাস হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টোপাল্টা করে আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে, আর কালারটাও দেখুন কত সুন্দর আসছে। বাকি পিঠেগুলো আমি একইভাবে ভেজে নিব। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, দেখতে যত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এই শীতের দিনে এইরকম পিঠে। আর তাছাড়া মিষ্টি পিঠের সঙ্গে যদি এরকম একটা পুরভরা পিঠে দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে সবারই ভালো লাগবে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরে ভর্তি, আর উপরটা একদম মুচমুচে। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম মুচমুচে, ঝাল ঝাল লাগছে আর অসাধারণ লাগছে। আপনারা বাড়িতে এভাবে পিঠে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই বাঁধাকপির পুর ভরা পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।